ألا يا ساقنا القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لطول الموت وبنول الخراب قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपनी शुआओं का ये पैगाम सूरज ने दिया अपनी शुआओं का ये पैगाम दुनिया ही अजब चीज कभी सुबह कभी शाम दुनिया ही अजब चीज कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मकबूल तो है शाज है काबिल तो बहुत है मकबूल तो है शाज है काबिल तू बहुत है ऐ नाक़िब निंदे तू नहीं दिल तू बहुत है ऐ नाक़िब निंदे तू नहीं दिल तू बहुत है सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله অলিপুর বাগগাঁও আল ফাতা ইসলামী যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামা ইকরাম মুরব্বিয়ান আযম যুবক ভাইরা পর্দার আড়ালে আছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা সর্বপ্রথম সেই মহান করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে ভালোবেসে মহব্বত করে দুনিয়ার বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে ফারিগ করে সুস্থ অবস্থায় উলামায়ে কেরামদের মজলিসে জিকরুল্লাহর মাহফিলে কোরআন ও হাদিসের মাহফিলে আল্লাহ ওয়ালাদের মাহফিলে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য সকলে প্রাণ ভরে উজাড় কণ্ঠে মহান প্রভুর দরবারে কালিমাতুশ শুকর আদায় করি সকলে জুড়ে সুরে পড়ে নেই আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন আপনারা দিনের শেষ ভাগ থেকে এতক্ষণ পর্যন্ত হযরত উলামায়ে কেরামদের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াজ নসিহত শুনছেন আর শুনবেন ইনশাআল্লাহ এই মুহূর্তে কর্তৃপক্ষ আমাকে হুকুম করছে আপনাদের সম্মুখে কিছু আলোচনা করার জন্য তাই আমি মহাগ্রন্থ আল কোরআনের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি যদি মহান আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন আয়াতকে সামনে রেখে
সংক্ষিপ্তে কিছু কথা বলার জন্য আল্লাহর কাছে তৌফিক চাই। আল্লাহ তাআলা যেন আমার জবান দিয়ে এমন কিছু কথা, যেই কথাগুলি আমাদের সকলের উপকারে আসে, এমন কিছু কথা জবান দিয়ে যেন বের করে দেন, সেই তৌফিক আল্লাহর কাছে চাই। সকলে বলি আমিন। আমাকে ইখলাসের সহিত বলার আর আপনাদেরকে আমলের নিয়তে শোনার সেই তৌফিক দান করে, সকলে বলি আমিন। সম্মানিত হাজরিন, আজকে যে মাহফিলে আমরা আসছি, এতে আমরা খুশি না বেজার? খুশি না সবাই? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। কৃতজ্ঞতা এবং শুকর আদায় করছি ওই এলাকার যুবক ভাইদের, এলাকার যুবক ভাইয়েরা কত সুন্দর একটা উদ্যোগ দিয়েছেন। অনেক যুবকরা টাকা পয়সা হারিসাদা করে তুললা বিভিন্ন খেলা বা বিভিন্ন জিনিসের আইটেম করে, কথা ঠিক কিনা? কিন্তু আপনাদের এলাকার যুবক ভাইরা বড় সুন্দর একটা ব্যবস্থা করেছেন, একটা দিনই মাহফিল। এই মাহফিলের আয়োজন করাতে আমরা সকলে এখানে আসছি, কথা ঠিক না? আসাতে অনেক ফায়দা। ফায়দা কি? এই মাহফিলে আমরা অল্প সময় বসলাম, এই বসাতে কত যে ফায়দা। বিশ্ব মানবতার মহানবী, শহীদ নির্যাতিত নিপীড়িত মহামানবতার নবী, উম্মতের কান্দারি নবী, আশিক নবী, মাসুক নবী, নবী সূর্য মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মায়ার উম্মতের দল, তোমরা জান্নাতের বাগানে যাও আর জান্নাতি ফলগুলি তোমরা ভক্ষণ করো। সাহাবায়ে কেরাম বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, দুনিয়াতে আমরা জান্নাতের বাগান কোথায় পাবো? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিকরুল্লাহর মাহফিল দিন একটা মাহফিল জান্নাতের বাগান। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, ওই জান্নাতি বাগানের মধ্যে গেলে ফায়দা কি? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ওই জান্নাতি দিদি মজলিসে বসলে 60 বছর নফল ইবাদতের সওয়াব তোমাদের আমলনামায় আসবে। 60 বছর নফল ইবাদতের সওয়াব। এই দিদি মজলিসে আসলাম, বসলাম, যারা ব্যবস্থা করে দিয়েছে, আমরা যারা বসছি দিনী কথাগুলি শুনবো, আমাদের আমলনামার মধ্যে 60 বছর নফল ইবাদতের সওয়াব পাইব বলে সুবহানাল্লাহ। দুনিয়াতে কত মজলিস হয়, কত মজবা হয়, কোন মজলিসের এত গুরুত্ব নাই। বিশ্বকাপ খেলা হয়, সারা রাত্র মানুষ এক পায়ে দাঁড়াইয়া খেলা দেখে, বলেন তো দেখি যারা পরিমাণ সওয়াব হয়? সওয়াব। অনেক যুবকরা আছে বিশ্বকাপ খেলা টিভির পর্দা ছোট, দেখতে কষ্ট হবে, তাই তারা করে খিতা বড় বড় পর্দার ব্যবস্থা করে খেলা দেখার সুযোগ করে দেয়, কথা ঠিক? বড় টিভির পর্দার মধ্যে বিশ্বকাপ খেলাগুলা দেখলো, সব মনে খুব বেশি হয়েছে না? সব হয়েছে, সব হয় নাই, বরং গুনাহ হয়েছে। কি হয়েছে? গুনাহ হয়েছে। তারাও যুবক। আর এই মজলিসের এই পদ্ধতি করা, এই মজলিস আয়োজন করা, তারাও তো যুবক, তারাও যুবক। কিন্তু তারা দিনী মজলিসের ব্যবস্থা করছেন, যারা আসছে তারাও উপকারে, যারা করছে তারাও উপকারী, কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। অল্প সময় বসলো, দিনী কথা শুনলো, আমল করুক না করুক, অল্প সময় বসার কারণেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তাদের আমলনামার মধ্যে 60 বছর নফল ইবাদতের সওয়াব তাদের আমলনামার মধ্যে অটোমেটিক হয়ে গেছে। কিন্তু বিশ্বকাপ খেলা সারা রাত দেখবা, যারা পরিমাণ সওয়াব হবে না, বরংস গুনাহ হবে। কেন? সেখানে আপনার খেলোয়াড়রা যখন খেলা খেলবে, তখন তাদের পর্দা সতরের ক্ষতি হবে। একটা পুরুষের সতর নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢাইকা রাখা বাধ্যতামূলক ফরজ। যে খেললো তার তো প্যান্ট থাকে হাঁটুর নিচে না উপরে, সতরের ক্ষতি হইল না? ফরজ তরক হইল।
সে ফরজ তরক করিয়া যে পরিমাণ গুনাহ হইছে, উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন আরেকজন মুসলমানে ওই তার 70 তরক করার দেখাকে সমান গুনাহ হয়ে গেছে। তে সওয়াব হইল না গুনাহ হইল? গুনাহ হইল। এইজন্য কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করি এই যুবক ভাইদের, তারা একটা দ্বীনি প্রতিষ্ঠানের আপনার দ্বীনি আপনার মাহফিলের ব্যবস্থা করেছেন। আমরা এখানে আসছি দ্বীনি কথা শুনবো, শুনে দ্বীনি একটা মাসালা যদি আমরা শিখতে পারি, দ্বীনি একটা কথা যদি শিখতে পারি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1000 রাকাত নফল নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব এর চাইতে বেশি সওয়াব আমলনামায়। দ্বীনি মজলিসে বসিয়া 60 বছরের ইবাদত পাইলাম, একটা দ্বীনি মাসালা, একটা দ্বীনি কথা যদি শিখি আমি 1000 রাকাত নফল নামাজের সওয়াব পাইলাম। লাভবান হইলাম না ক্ষতিগ্রস্ত হইলাম? লাভবান হইলাম। এই জন্য তাদের কৃতজ্ঞতা আদায় করি, আল্লাহর কাছে দোয়া করি এই মর্দে মুজাহিদ নওজোয়ানদেরকে আল্লাহ দ্বীনের দায়ী, দ্বীনের খাদিম হিসেবে কবুল করে, সকলে বলি আমিন। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটা আয়াতে কারিমা যে তিলাওয়াত করছি, আয়াতকে সামনে রেখে কিছু কথা বলেন তো দেখি। বর্তমান আমরা যেই দুনিয়াতে বসবাস করতেছি, একবার এই দুনিয়াতে ছিলাম না, কথা ঠিক কিনা? বর্তমানে আছি, ভবিষ্যতে থাকবো না, এই কথা সবাই বিশ্বাস করি তো। একবার ছিলাম না, বর্তমানে আছি, ভবিষ্যতে থাকবো না। এই ক্ষণস্থায়ী একটা জিন্দেগি, এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে কেন প্রেরণ করলেন, কোন উদ্দেশ্যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই দুনিয়াতে সৃষ্টি করে পাঠাইলেন, এই কথাটা আমরা অনেকে জানি, আবার অনেকে জানিনাও জানি। আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাকে আপনাকে উদ্দেশ্য করে এই দুনিয়াতে পাঠাইছেন, কথা ঠিক কিনা? উদ্দেশ্যে পাঠাইছেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে উদ্দেশ্যে এই দুনিয়াতে প্রেরণ করছেন, সেই উদ্দেশ্যটাকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা দুনিয়াতেও সফল, পরকালেও সফল। আর যেই উদ্দেশ্যে মহান আল্লাহ দুনিয়াতে প্রেরণ করছেন, সেই উদ্দেশ্যটাকে যদি আমরা বাস্তবায়ন না করি, দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, পরকালেও ক্ষতিগ্রস্ত। উদ্দেশ্যটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা বুখা জুজ ইবাদত নিসতে মাকসুদ আজ জাহা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ জাতি এবং জিন জাতিকে কেন পাঠাইলেন? মহান আল্লাহর একমাত্র ইবাদতের উদ্দেশ্য। কোন উদ্দেশ্যে? ইবাদতের উদ্দেশ্যে মহান আল্লাহ আমাকে আপনাকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন, কিন্তু যেই উদ্দেশ্যে মহান আল্লাহ পাঠাইছেন সেই উদ্দেশ্যটা আমরা ভুলে গেছি, কথা ঠিক কিনা? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা উদ্দেশ্য পাঠাইছেন, সেই উদ্দেশ্যটা হলো মওলা পাকের ইবাদত বندگی করা। কিন্তু আমরা দুনিয়াতে আইসা যেই উদ্দেশ্যে মহান আল্লাহ আমাকে আপনাকে পাঠাইছে, সেই উদ্দেশ্যটা আমরা ভুলিয়া গিয়া দুনিয়ার গোলামি করতে শুরু করলাম। আমরা মনে মনে ভাবি মহান মান আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকের মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়া দুনিয়াতে পাঠাইছেন শুধু খাওয়ার জন্য। আমরা মনে মনে ভাবি মহান আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব বানাইয়া দুনিয়াতে পাঠাইছে শুধু ঘুমাইবার জন্য। আমরা দুনিয়াতে আসিয়া মনে করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টির সেরা জাত বানাইয়া দুনিয়াতে পাঠাইছে শুধু বছরে বছরে বাচ্চা জন্ম দেওয়ার জন্য। আল্লাহ বলে, বান্দারে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে তোমাকে পাঠাই না, ওই উদ্দেশ্যে পাঠাই না। বান্দা শুধু তুমি ঘুমাইবা, আমি আল্লাহ এই কারণে তোমাকে পাঠাই না। আমি আল্লাহ তোমাকে এই কারণে পাঠাই না শুধু তুমি বছরে বছরে বাচ্চা দিবা। ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু খাওয়ার জন্য তোমাকে এই দুনিয়াতে পাঠাই না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য গণিত নিয়ামত দিয়া তোমাকে সৃষ্টির সেরা জাত বানাইয়া আমি দুনিয়াতে পাঠাইছি বড় একটা উদ্দেশ্য রে বান্দা। কিন্তু তুমি সেই উদ্দেশ্যটা ভুলে গেছো। তুমি মনে মনে ভাবছো শুধু খাওয়ার জন্য, এই জন্য আমি তোমাকে আশরাফুল মাখলুকাত বানাইলাম। না না, শুধু খাওয়ার জন্য বান্দা আমি তোমাকে আশরাফুল মাখলুকাত? আমরা জানি এই পৃথিবীতে অসংখ্য অগণিত মাখলুক আছে, কথা ঠিক কিনা? কিন্তু সমস্ত মাখলুকের মধ্যে সৃষ্টি সেরাকে আমরা মানুষ।
আমরা মানুষ। তে সৃষ্টির সেরা মহান আল্লাহ কেন বানাইলেন? যে শুধু খাওয়া দাওয়ার জন্য, ঘুমাইবার জন্য, আরাম আয়েশের জন্য? এই জন্য কি আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাকে আপনাকে পাঠাইছে? আসলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে শুধু খাওয়ার জন্য আশরাফুল মাখলুকাত বানাইয়া পাঠাই নাই। যদি শুধু খাওয়ার জন্য আমি আশরাফুল মাখলুকাত বানাইতাম, তোমার আগে আমি একটা বলদকে বানাইয়া দিতাম। কেন? বলদ তোমার চাইতে বেশি খাইতে পারে, কথা ঠিক কি না? আচ্ছা, বলদে বেশি খায় না আমরা বেশি খাই? বলদে বেশি খাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা শুধু খাওয়ার জন্য তোমাকে আমি আশরাফুল মাখলুকাত বানাই না, তোমার চাইতে বলদে বেশি খায়। ও বান্দা, শুধু ঘুমাইবার জন্য আমি তোমাকে পাঠাই নাই, কারণ তোমার চাইতে বেশি গাদা ঘুমাইতে পারে, কথা ঠিক কিনা? আমি ঘুমাইবার জন্য আরামের বিছানা লাগে, আরামের বালিশ লাগে, আর না হয় আমাদের ঘুম হয় না। শীতের দিন খুব আরামদায়ক লেপ অথবা কম্বল লাগে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা যদি শুধু ঘুমাইবার জন্য আমি তোমাকে আশরাফুল মাখলুকাত বানাইয়া পাঠাইতাম রে বান্দা, তোমার চাইতে বেশি একটা গাদা ঘুমাইতে পারে, কারণ গাদার জন্য কোনো আরামের বিছানা লাগে না। গুড়া গাদা আমার চাইতে বেশি ঘুমাইতে পারে, আমি ঘুমাইবার জন্য বিছানা লাগে, বালিশ লাগে, লেপ কলম কম্বলের ব্যবস্থা লাগে, কিন্তু একটা গুড়া তার জন্য কোনো বিছানার প্রয়োজন হয় না। সে ঘুমাইতে পারে কনকনে শীতের মধ্যেও। এমনকি গুড়া এমন ভাবে গাদায় এমন ভাবে ঘুমায়, যদিও দেখি আমরা তার পা হলো 4টা, কিন্তু ঘুমাইবার সময় 3 পায়েও ঘুমায়, তারা এই ঘুমাইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা শুধু ঘুমাইবার জন্য আমি যদি তোমাকে আশরাফুল মাখলুকাত বানাইতাম, তাহলে তোমার আগে আমি গাদাকে আশরাফুল মাখলুকাত বানাইতাম, কারণ তোমার চাইতে গাদা বেশি ঘুমায়। ও বান্দা, যদি শুধু খাওয়ার জন্য তোমাকে আমি বানাইতাম, তাহলে আমি বলদকে বানাইতাম, হাতিকে বানাইতাম, কারণ একটা হাতি 8-9 মন ঘাস পাতা খাইত। কয় মন? 8-9 মন। আমি কয় মন খাইতাম পারবো? আপনি কয় মন খাইতাম পারবো? তার চাইতে আমি দুর্বল না? আল্লাহ বলেন, খুলিকাল ইনসানু যায়ীফা, আমি ইনসানকে একেবারে দুর্বল করে বানাইছি, কিন্তু সমস্ত মাখলুকের মধ্যে আমি তাকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কিন্তু কেন শ্রেষ্ঠত্ব দিলেন? কারণ মহান আল্লাহ একটা উদ্দেশ্যে আমাকে পাঠাইছেন। শুধু খাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাই নাই। যদি খাওয়ার জন্য আশরাফুল মাখলুকাত বানাইতো, তাহলে বলদকে এবং হাতিকে বানাইয়া দিত। যদি ঘুমের জন্য বানাইতো, মহান আল্লাহ গাদাকে আশরাফুল মাখলুকাত বানাইয়া দিত। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, শুধু বাচ্চা জন্ম দেওয়ার জন্য আমি তোমাকে পাঠাই না। ও বান্দা, তোমাকে যদি বাচ্চা জন্ম দেওয়ার জন্য বানাইতাম, তাহলে তোমার আগে আমি একটা কুকুরকে বানাইয়া দিতাম, কারণ তুমি আশরাফুল মাখলুকাত, বছরে বাচ্চা দেও একটা। কয়টা? একটা। এরপরেও তোমাকে আমি এত দুর্বল বানাইলাম, তুমি জন্মের পরেই তুমি হাঁটতে পারো না, কথা ঠিক কিনা? কথা বলতে পারো না, তোমার হাত থাকে, পা থাকে, শক্তি থাকে না, মুখ থাকে, জবান থাকে, কথা বলার বাক শক্তি থাকে না। ও বান্দা, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চাইতে আমি আগে একটা কুকুরকে যদি জন্ম দেওয়ার জন্য আমি বানাইতাম আশরাফুল মাখলুকাত, কুকুরকে দিয়ে দিতাম, কারণ কুকুর 4টা-5টা বাচ্চা দেয়, কথা ঠিক কিনা? 4টা-5টা বাচ্চা দিতে পারে, কিন্তু তুমি আশরাফুল মাখলুকাতে একটা বাচ্চা দাও, তোমার চাইতে তো বেশি দিতে পারে। হায়াতুল হায়ওয়ান কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন দায়বেরি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, একটা শিয়ালে 10টা করে বাচ্চা দিতে পারে। কয়টা? 10টা বাচ্চা দিতে পারে। তাহলে আমি মানুষের চাইতে, আপনার জন্ম প্রজনন শক্তি আমার চাইতে শিয়ালের কম না বেশি? বেশি। আল্লাহ বলে, যদি বাচ্চা জন্ম দেওয়ার জন্যই আমি আশরাফুল মাখলুকাত বানাইয়া তোমাকে পাঠাইতাম, তাহলে তোমার আগে আমি শিয়ালকে বানাইয়া দিতাম, তোমার আগে আমি কুকুরকে বানাইয়া দিতাম, কিন্তু বাচ্চা জন্ম দেওয়ার জন্যই আমি তোমাকে আশরাফুল মাখলুকাত বানাই না। তোমাকে শুধু ঘুমাইবার জন্য বানাই না, শুধু আরাম আয়েশ করার জন্য বানাই না, কারণ আমি আল্লাহ একটা উদ্দেশ্যে বানাইছি। উদ্দেশ্যটা কি? ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে, আমি আল্লাহ তোমাকে বানাইছি শ্রেষ্ঠ জাতি দিয়া, এই কারণে, কারণ তোমরা একমাত্র আমি আল্লাহর গোলামি করবা। কার?
আল্লাহর গোলামি করার জন্য। ভাই আমাকে আপনাকে বানাইছে আল্লাহর গোলামি করার জন্য, আর দুনিয়াতে যা কিছু আছে সব কিছু আমার আপনার গোলামের জন্য মহান আল্লাহ বানাইছে। কথা ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা, আমি আল্লাহ তোমাকে বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য। তাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নিজের কুদরতি হাতে তোমাকে বানাইলাম। ও বান্দা, এই সাত আসমান দেখতেছো, এই সাত জমিন দেখতেছো, ইহার ভিতরে যা কিছু আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু একটা হুকুমের দ্বারা বানাইলেন। আল্লাহ বলেন কুন, সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়। আগামী সোমবারে খতম বুখারীর দোয়া।